নবী বলেন ওয়াইনাল মালাইকাতা আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলমি। আল্লাহু আকবার। ও আমার তালেবে ইলম ভাইরা, আপনারা হাঁটার সময় নাকি আমার দয়াল নবী বলেন নূরানি জগতের অদৃশ্য জগতের নূর থেকে সৃষ্টি নূরের মালায়েকা, নূরের ফেরেশতারা আপনাদের জন্য নূরের পাখা বিছিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বাংলা শিক্ষা গ্রহণ করেন, ইংরেজি শিক্ষা গ্রহণ করেন, দুনিয়াবি ইলম শিক্ষা গ্রহণ করেন, তাদের ব্যাপারে এরকম কোন হাদিস দেখাতে পারবেন? বলেন পারবেন? কিন্তু আপনারা বড় ভাগ্যবান, আপনারা বড় ভাগ্যবান, আপনাদের পিতামাতা বড় ভাগ্যবান, আপনাদের ফ্যামিলি বড় ভাগ্যবান। তারা আপনার সুন্দর সিদ্ধান্ত নিল, পৃথিবীর শ্রেষ্ঠতম, পৃথিবীর একেবারে ফজিলতওয়ালা শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিল। অন্য জায়গায় দেয় নাই, কিন্ডারগার্টেনে দেয় নাই, ইংলিশ মিডিয়ামে দেয় নাই, বাংলা মিডিয়ামে দেয় নাই, প্রাইমারি স্কুলে দেয় নাই, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে দেয় নাই, আমার নবীর কদমে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলেন উম্মত রে তোমরা শোনো, ওয়া ইন্নাল মালাইকাতা আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলমি, লিতালিবিল ইলমি আই লিতালিবিল ইলমিল কুরআন ওয়াল হাদিস ওয়া গায়রা যালিক। যারা কোরআন হাদিসের ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হয় তাদের জন্য ফেরেশতারা নাকি পাপোশ বিছিয়ে দেয়। শুধু তাই নয়, আমার দয়াল নবী বলেন ওয়া ইন্নাল আলামা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হাইতান ফিল মায়ে। আমার দয়াল নবী বলেন উম্মত রে তোমরা শোনো শোনো শোনো, ওয়া ইন্নাল আলামা, বলেন না ওয়া ইন্নাল আলাম, আইন আলিফ লামের উপর জবর, মিমের উপর পেশ, আলামু জগৎ, আর আলামু এনের উপর জবর, লামের উপর জবর, মিমের উপর দুই পেশ, আলামুন পতাকা, আলিমুন আইন আলিফ লামের নিচে জের, মিমের উপর দুই পেশ, জ্ঞানী। নর করে হন না সুবহানাল্লাহ। তাহলে কি আর লাগতে হবে? আলামুন জগৎ, আলামুন পতাকা, আলিমুন জ্ঞানী। দয়াল নবী বলেন ওয়া ইন্নাল আলামা, নিশ্চয় গোটা কুল কায়নাত, গোটা জগৎ, গোটা পৃথিবী, লা ইস্তাগফিরু লাহু, ওই ছাত্র ছাত্রীদের জন্য মাগফিরাত কামনা করে, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যারা আছে, জমিনে যা আছে, সবাই নাকি তালেবে ইলমের জন্য গুনাহ ক্ষমা চায়। ডর করে হন না সুবহানাল্লাহ। রবিউল্লাহ বলে পাখিরা যায় ঢালে, ফুলেরা সব হেসে কেলে বসন্ত চড়ায়। রবিউল্লাহ বলে পাখিরা যায় ঢালে, ফুলেরা সব হেসে কেলে বসন্ত চড়ায়। আজকে মোদের মনে তোমার আগমনে, আজকে মোদের মনে তোমার আগমনে, আনন্দের ঢেউ খেলে বুকটা ভরে যায়। রবিউল্লাহ বলে পাখিরা যায় ঢালে, ফুলেরা সব হেসে কেলে বসন্ত চড়ায়। আমার আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বুলন্দ করি, রিফআত করি, উঁচু করি, অনেক উপরে নিয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়াইতে থাকি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাফা ইয়ারফাউ, একটু খেয়াল করবেন। আর রাফাউ মাসদার, রাফা মাজি সিগা না, ইয়ারফাউ মুদারি সিগা। অনেক ভাইরা বলে মুদারা, মুদারা নয়, এটা কি মুদারি। বলেন না কি মুদারি সিগা, বাবে মুফালার ইসমে ফাইল সিগা। মুকাতিলুন মুদারিউন, দারা ইউদারিউ মুদারিয়াতান ফাহুয়া মুদারিউন, কাতালা ইউকাতিলু মুকাতালাতান ফাহুয়া মুকাতিলুন। ইসবাত ফেলে মুদারা মারুফ নয়, মুদারি মারুফ। যাক, আমি সেদিকে যাব না, আপনারা ছাত্র, এই জন্য আমি একটু বললাম।
আল্লাহ পাক আমাদেরকে এলম সত্যিকার অর্থে এলম অর্জন করার তৌফিক দিক, বলেন না আমিন। এই শিক্ষাগুলো আপনারা পড়বেন। মাদ্রাসার মেইন প্রাণ হচ্ছে, মেইন এলম হচ্ছে কোরআন হাদিস বুঝার, জানার, শিক্ষা গ্রহণ করার মগজ হচ্ছে মিজান, মুনসেফ, নাহমির, হেদায়েতুন নাহু, কাফিয়া, শরহে জামি, এই কিতাবগুলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং মিয়াত আমেল মনজুম, শরহে মিয়াত আমেল, জুমলা সরফ, এগুলো হচ্ছে কোরআন হাদিস বুঝার মূল মগজ। এজন্য এগুলোর প্রতি আমরা উৎসাহী হব, আমরা গুরুত্ব দেব, আমরা পড়ার, জানার, অর্জন করার চেষ্টা করব। যদি চেষ্টা করি আল্লাহ পাক এলম অর্জন এর পথকে সহজ করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলতে চেয়েছিলাম ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করতেছেন এবং করবেন। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, দারাজাত, বলেন নাকি দারাজাত, দারাজাতুন এক বছর, দারাজাত বহু বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যত মর্যাদা, পৃথিবীর মধ্যে যত মর্যাদা, মর্তবা, ইজ্জত, সম্মান লাগে, সব সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিসের খাতিরে, দুইটা জিনিসের ওসিলায়, দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বুলন্দ করবেন, উঁচু করতে থাকবেন। বলুন আল্লাহু আকবার। ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নমে মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নমে মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। যে নূরে জাল্লা রবিউল আউয়ালে, আজীবন উম্মতি গেল বলে, যে নূর জাল্লা রবিউল আউয়ালে, আজীবন উম্মতি গেল বলে, সে নূর দেখে অবাক চাঁদ আসমানি, সে নূর দেখে অবাক চাঁদ আসমানি, নমে মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার ভাইরা, আমার স্নেহের শিক্ষার্থী ভাইরা, তাহলে বলতে চেয়েছিলাম কথা সংক্ষেপ। আমার আল্লাহ বলেন দুইটা জিনিস পৃথিবীর মানুষ যদি করে, মুসলমানরা যদি করে, আমানু ঈমান আনলে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, আল্লাহ যাদেরকে ইলম দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ইলম দিয়েছেন, বন্ধুরা আমার এখন আসুন ইলম শব্দের বিশ্লেষণ। আল ইলমু দানিস্তন, জানা, বলেন না সুবহানাল্লাহ। আল ইলমু ফিল লুগা আল ইদরাকু আল মারিফাতু আল ফাহমু, অর্থাৎ বুঝা, জানা, চিনা, একে বলা হয় ইলম। বন্ধুরা আমার, তাহলে যারা জানে রিকশা চালক পেট্রোল চালাতে জানে, ওনাকেও রিকশা পরিচালনা করার আলেম বলা হবে। যিনি কৃষক, ফল ফলাদি উনি করতে জানেন, এর উপর ওনাকে আলেম বলা হবে। যিনি সিএনজি চালক, ওই সিএনজির উপর যে সিএনজি পরিচালনা করতে জানে, ওটার উপর উনি আলেম, মানে উনি সিএনজি পরিচালনা করেন ওয়ালা। যিনি এরোপ্লেন চালায়, বিমান চালায়, ওনাকে বিমানের উপর পারদর্শী আলেম বলা হয়। যিনি বিল্ডিং তৈরি করে, ইঞ্জিনিয়ার, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করেন, এটার ক্ষেত্রে ওনার ইলম আছে, উনি জানে, এই জন্য ওটার উপর ওনাকে আলেম বলা হয়। বলেন না ঠিক কিনা? যিনি নৌকা চালায়, যিনি সাইকেল চালায়, যিনি বাস চালায়, এইভাবে পৃথিবীর জমিনে যে যেটা করে, সেটার উপর যেটা ইলম রাখে, জানে, ওই বিষয়ের উপর ওনাকে আলেম বলা হয়। বন্ধুরা আমার, আমার আল্লাহ কোরআনে পাকে সূরা মুজাদালা 28 পারা 11 নম্বর আয়াতের মধ্যে ওয়াল্লাযীনা উতুল ইলমা,
ওই সকল মানুষদেরকে যাদেরকে আল্লাহ পাক ইলম দিয়েছেন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যাদেরকে ইলম দিলাম, জ্ঞান দিলাম, তাদের সম্মান আমি আল্লাহ বাড়াইতে থাকবো, উঁচু করতে থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে কোন ইলম? কোরআন এবং হাদিসের আলোকে এখানে যে ইলমের কথা বলা হয়েছে সেটা কি? ইংরেজির ইলম? বলেন না, বলেন না, একটু আওয়াজ দেন না। ইংরেজির ইলম, ম্যাথের ইলম, জিওগ্রাফির ইলম, ফিজিক্সের ইলম, সায়েন্সের ইলম, বিজ্ঞানের ইলম, বাংলার ইলম, কিসের ইলম? কোরআন হাদিসের ইলম। উলুমুল কোরআন ওয়াল হাদিস ওয়াল ফিকহ ওয়াল আকায়েদ ওয়া গায়রা যালিক। অর্থাৎ কোরআন হাদিসের ইলমের কথা আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে মানুষের কলিজায় কোরআন হাদিসের ইলম ঢুকে গেছে, ইলম স্থান করে নিয়েছে যার কলবে, ওই মানুষের মাধ্যমে পরিবার কষ্ট পাবে না, সমাজ কষ্ট পাবে না, দেশ কষ্ট পাবে না, রাষ্ট্র কষ্ট পাবে না, কলেজ ভার্সিটি কষ্ট পাবে না, নৈরাজ্য সৃষ্টি হবে না। ওই মানুষ, ওই ছাত্র, ওই শিক্ষার্থী, যেই শিক্ষার্থীর কলবের মধ্যে কোরআন হাদিস জায়গা পেয়েছে, ডর করে হন না সুবহানাল্লাহ। যে মানুষের কলবত কোরআন হাদিস জায়গা ফাই, ওই মানুষ দ্বারা, ওই ছাত্র ছাত্রী দ্বারা সমাজ বিশৃঙ্খলা হবে না, অশান্তি সৃষ্টি হবে না, মানুষ আতঙ্কে থাকতে হবে না। যে মানুষের কলিজায়, যে পাড়া মহল্লার সমাজের মানুষের অন্তরে কোরআন হাদিসের ইলম স্থান পেয়েছে, কোরআন হাদিসের ইলম অর্জন করেছে, খোদার কসম ওই সমাজ, পাড়া মহল্লা, রাষ্ট্র, দেশ, প্রতিষ্ঠান, ইনস্টিটিউট শান্তিতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সম্প্রতি দুই একদিন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সিইউ চট্টগ্রাম ইউনিভার্সিটি এলাকায় যুদ্ধ চলতেছে, রণক্ষেত্র চলতেছে, খোবাহবি চলে। যারা ইউনিভার্সিটির মধ্যে পা বাড়িয়েছে ওরা কি যেমন তেমন ছাত্র? বলেন না যেমন তেমন ছাত্র? ওরা শ্রেষ্ঠ ছাত্র, ওরা মেধাবী ছাত্র। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, ঈদ মিলাদুন নবী হ্যায় দিল বড়া ওয়া কারুন সাইন শর্ট করে বল। ঈদ মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায়, ঈদ দीवाना के तौबा रबीउन नूर है, सलातुन या रसूलुल्लाह अलैकुम। আমার আশি এলাকার সুন্নি মুসলমান ভাই বোনেরা, আবাল বৃদ্ধ বনিতা মুসলিম ভাই বোনেরা, যারা মাইকের সাউন্ডের মাধ্যমে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। কোরআন হাদিস একমাত্র দেশকে, পরিবারকে শান্ত করতে পারে, প্রতিষ্ঠানকে শান্ত রাখতে পারে। সম্প্রতি কয়েকদিন পর্যন্ত চট্টগ্রাম জোবরা এলাকায় হাটহাজারী থানা অন্তর্গত চট্টগ্রাম ইউনিভার্সিটির চতুর্দিকে রণক্ষেত্র, যুদ্ধ চলতেছে, কোপাকুপি। ছাত্র এবং এলাকাবাসীর মধ্যে শান্তি আসতেছে না, আপনার ঘরের মধ্যে থাকা যাচ্ছে না। ছাত্ররাও শান্তিতে নাই, এলাকাবাসীরাও শান্তিতে নাই। আমার ভাইয়েরা ধরে নিতে হবে একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে কোরআন হাদিসের ইলম। বলেন ঠিক কিনা ভাইয়েরা? আমার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো। সিইউ চট্টগ্রাম ভার্সিটি ক্লাস চলে না, অনির্দিষ্টকালের জন্য বন্ধ। ডিইউ ঢাকা ভার্সিটি, সুয়েট, ডুয়েট, বুয়েট, বিভিন্ন প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি দেখেন নৈরাজ্য, অরাজকতা, অথচ এখানে দেশের শ্রেষ্ঠ সন্তানরা ভর্তি হয়েছে। সেখানে যে কেউ চান্স পায় না, শ্রেষ্ঠ মেধাবী ছাত্ররা চান্স পায়, ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন সেখানে পুলিশ ছাড়া ক্লাস পরিচালনা করতে পারে না, আর্মি ছাড়া, র্যাব ছাড়া, সেই প্রশাসনের প্রটোকল ছাড়া সেখানে অফিস এবং ক্লাস
ভার্সিটি পরিচালনা করতে পারে না সেখানে কোন সময় মারামারি হয়ে যায়, ছাত্র ছাত্রকে খুন করবে, ছাত্র টিচারকে খুন করবে, টিচার ছাত্রকে হেনস্থা করবে, এই ভয়ে সেখানে পুলিশের মাধ্যমে, যে প্রটোকলের মাধ্যমে, পাহারাদারের মাধ্যমে সেখানে ক্লাস নিতে হয়, সেখানে ক্লাস পরিচালনা করতে হয়। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? তাইলে এই নৈরাজ্য কেন? একটা কথা মানতে হবে, সেটা হচ্ছে সেখানে ওহির এলম নাই, লোহে মাহফুজের কিতাবের এলম নাই। মুস্তাফা নবীর সিনা মুবারক থেকে যে এলম পৃথিবীর জমিনে মুস্তাফা নবী উম্মত মুহাম্মদীকে প্রেজেন্টেশন দিয়েছেন, সেই এলমের চর্চার অভাব, সেটা সেখানে চর্চা চলে না। দুনিয়াবি এলমের চর্চা চলে বিদায় সেখানে অশান্তি, মারামারি, কুনাকুনি, হানাহানি, রাহাজানি, সেখানে নিরাপত্তার কোনো নিশ্চয়তা, বলেন না নিশ্চয়তা। এখন মাথায় হাত দিয়ে বলতে পারবেন, বুক ফুলিয়ে বলতে পারবেন, মাথা উঁচু করে বলতে পারবেন, দুই আঙ্গুল তুলে বলতে পারবেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় 7-8 হাজার প্রতিদিন ছাত্ররা ক্লাস করে, একটা পুলিশ পাহারা দিতে হয়, হন না দিতে হয়। সুবহানিয়া আলিয়া মাদ্রাসায় একটা আনসার পুলিশের নিচে, আনসারের মাধ্যমে পাহারা দিতে হয়। দারুল উলুম মাদ্রাসা, এরপরে নেসারিয়া মাদ্রাসা, আপনাদের পটিয়া শাহসান আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা, আলহাস নাসিমা বেগম দাখিল মাদ্রাসা, এখানে কি কোনো গন্ডগোলের কারণে, বিশৃঙ্খলার কারণে কোনো একটা পুলিশ এসে পাহারা দিয়ে আমার হুজুররা ক্লাস নিয়েছে? বলেন না, ক্লাস নিয়েছে? তাহলে বুঝে নিতে হবে এখানে শান্তি, ওখানে অশান্তি। একটা মাত্র বিষয় সামনে আনতে হবে, সেটা হচ্ছে কোরআন হাদিসের এলমের চর্চা যেখানে হয় সেখানে বিশৃঙ্খলা হয় না, সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়, শান্তি প্রতিষ্ঠা করার মেসেজ শিক্ষা দেওয়া হয়। এটার নাম হচ্ছে মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসার গুরুত্ব বর্তমান যুগে, মাদ্রাসার গুরুত্ব, একজন মাদ্রাসার ছেলেকে মেয়েকে বাঁকা চোখে, এক চোখে দেখার কোনো সুযোগ নাই। মাদ্রাসার ছাত্ররা ঢাকা ভার্সিটির সর্বোচ্চ ডিপার্টমেন্ট ইংরেজি ডিপার্টমেন্টের মধ্যে প্রথম হয় মাদ্রাসার ছাত্র। বলেন নাকি? মাদ্রাসার তৎকালীন সরকারের আমলে বৈষম্য করেছিল, এই ছাত্ররা ইংরেজি পরীক্ষা দিয়েছিল 50 মার্কের। উনি কেমনে প্রথম হলো ইংরেজি ডিপার্টমেন্টের মধ্যে? উনাকে চান্স দেওয়া হবে না, চান্স দেয়নি। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইস প্রিন্সিপাল সাহেব সরোয়ার সাহেব বলেছেন বিসিএস প্রশাসনের মধ্যে প্রথম হয়েছে মাদ্রাসার ছাত্র। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র হয়ে কি মন ক্ষুণ্ণ করার কোনো কারণ আছে? মনকে বড় করবেন, উদার হবেন, সর্বোচ্চ টাকা পয়সা আপনার পিতামাতা গার্ডিয়ানকে বলবেন আমার পিছনে ব্যয় করেন। স্কুলের আপনার ছেলে, কলেজের ছেলে, ভার্সিটির আপনার সন্তান, কলেজের টুকরা সন্তান, বাবা, আম্মু, বড় ভাই, তাদেরকে আপনি সে অট্টালিকা দিয়ে দিচ্ছেন। আমি মাদ্রাসায় পড়তেছি বিদায় আমাকে ফকিরের মতো দিয়ে দিয়েছেন। আল্লাহর ওয়াস্তে আমার জন্য বেশি টাকা খরচ করবেন, আমাকে পড়ার জন্য, পোশাকের ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমাকে সে তাদের চেয়ে আপনার উন্নতভাবে, ভালোভাবে আমাকে দেখতে হবে। আগে এক সময় সমাজের মধ্যে মাদ্রাসাকে এবং ছাত্র সমাজকে ঘৃণা করত, তাদেরকে বাঁকা চোখে করতে। এই মোল্লা ছাত্র ফরির কি গরিব দে, আজান দিব দেরি, ফরির কি গরিব এখন অনর সন না। আর বিসিএস প্রশাসনত প্রথম হইতে মাদ্রাসার ছাত্র, ইংরেজি ডিপার্টমেন্টের মধ্যে প্রথম হচ্ছে মাদ্রাসার ছাত্র, বাংলা ডিপার্টমেন্ট চট্টগ্রাম ভার্সিটি, ঢাকা ভার্সিটি, সুয়েট বিএডে প্রথম হচ্ছে মাদ্রাসার ছাত্ররা। কেন না? মাদ্রাসার ছাত্রদের কলব পরিষ্কার। বলেন না সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্ররা তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর সাথে কানেকশনের আদান প্রদান করে, মুস্তাফা নবীর মুহাব্বতের সে অ্যানালাইজ করে, আউলিয়া কিরাম সুফিবাদীদের আদর্শ অ্যানালাইজ করে, তাদের কলব অন্ধকার থেকে নূর আলোকিত, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা পড়ে সেটা
কলবে লুট হয়ে যায়, রফত হয়ে যায়, জব্দ হয়ে যায়। তারা নকল করতে হয় না, তারা বিশৃঙ্খলা করতে হয় না, তারা প্রশ্ন পাওয়া মাত্র তারা লেখা শুরু, তাদের কলম চলতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা তারা গুনাহ কম করে, বলে না গুনাহ কি করে? কম করে। 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ে, তাহাজ্জুদ পড়ে। অনেক ছেলেরা তাহাজ্জুদের সময় উঠে যায়, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, হাতে তাসবিহ গণনা করে, দুরূদ সালাম পড়ে, মিলাদ কিয়াম পালন করে। তারা আমার নবীর সুন্নতকে বেশি বেশি চর্চা করে বিদায় সেই মাদ্রাসার ছাত্রদের কলব পরিষ্কার। সেই কলবের মধ্যে পড়া মাত্র সে এলমগুলো সেই কলবের মধ্যে লুট হয়ে যায়, রফত হয়ে যায়, হিফজ হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। এই ছাত্ররা দেশ জাতির জন্য শান্তির প্রতীক, আদর্শের মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সম্মানিত ভাইরা আমার, তাইলে যারা ঈমান এনেছে, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছে, অর্থাৎ আমার স্নেহের ভাইদেরকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, কোরআন হাদিসের ইলম, ফিকহের ইলম, সে নাহু সরফের ইলম, সে কাওয়ায়েদের ইলম, বালাগাত মন্তিকের ইলম, সে আপনার ফিকহ এবং ফারায়েজের ইলম আল্লাহ পাক আপনাদেরকে দিচ্ছেন এবং দিবেন। এজন্য আপনাদের সম্মান, আপনাদের মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক বাড়াইতে থাকবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, পবিত্র কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহর অসংখ্য আবেদ, অসংখ্য আল্লাহর বান্দা বান্দানি আছে, আছে কি নাই? অসংখ্য আল্লাহর বান্দা বান্দিনী। বর্তমান পৃথিবীর জমিনে 700 কোটির মতো বনি আদম সন্তান, তন্মধ্যে 250 কোটির মতো মুসলমান। তাহলে এই সব বনি আদম সন্তানের মধ্যে আল্লাহ বলেন আমাকে বেশি ডরায়, আমাকে বেশি ভয় করে ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, দেশের প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি নয়, ইন্টারিম সরকার নয়, উপদেষ্টা নয়, সেই বীর পালোয়ান নয়, রাজা বাদশাহ নয়। আমাকে বেশি বেশি ভয় করে কারা? মিন ইবাদিহিল উলামা। আলেমের জামা উলামা, আলেম এক বছর বহু বছর উলামা পৃথিবীর জমিনে আল্লাহকে বেশি বেশি সম্মান করে, ভয় করে, তাজিম করে, আদব দেখায়। আল্লাহর বিধান চর্চার জন্য, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষ প্রাণ উজাড় করে দেয়। তাদের পরিচয় আলেম উলামা। বলেন আলেম, আর জোরে বলেন আলেম উলামা। দেখেন আলেম হতে পারলে, তালেবে ইলম হতে পারলে তাদের মর্যাদা আছে কি নাই? হন না, আছে কি নাই? তাহলে শেষ পর্যন্ত ইলম অর্জনে থাকবেন। দাখিল পরীক্ষা দিয়ে কলেজে যাবেন না, ঠিক কিনা বলেন? ওয়াদা করেন কলেজে যাবেন না, মাদ্রাসায় যাবেন, জামিয়া আহমদিয়া সুন্নাহ আলিয়া ছুটে যাবেন। সেখানে চান্স না পেলে আলামিন বাড়ি মডেল কামিল মাদ্রাসায় চলে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আল্লাহ পাক কোরআনে পাকে ফজিলত বর্ণনা করেছেন। যারা ইলম অর্জন করে, যারা ইলম ওয়ালা, তাদের সম্মান আমার আল্লাহ বাড়াইতে থাকেন। এবং যারা ইলম অর্জন করে আলেম উলামা হয়েছে, তারাই আল্লাহকে সম্মান করে, আল্লাহকে ভয় করে। আমার আল্লাহ কোরআনে পাকের অন্য আয়াতের মধ্যে বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। বন্ধু নবী আপনার নবুয়তের জবানে ঘোষণা দিন, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, উম্মত রে তোমরা শোনো শোনো শোনো, ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে এবং যারা জানে না, যারা ইলম অর্জন করে, যারা ইলম অর্জন করে না, যারা মাদ্রাসায় আসে, যারা মাদ্রাসাকে ডিনাই করে, অ্যাবাউট করে, অস্বীকার করে, তথা যারা কোরআন হাদিসের ইলম জানে আর জানে না, বন্ধু নবী আপনার নবুয়তের জবানে উম্মতদেরকে আপনি জানান দিন, শুনিয়ে দিন, জানিয়ে দিন, তারা কখনো সমান হতে পারে? হন না সমান হতে পারে? যারা জানে, যারা জানে না। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না, রাসূল আপনি বলেন তারা কি সমান হতে পারে? একটু বলেন না, সমান হতে পারে? আপনি ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফে সিগার গর্দান পারেন,
আর যিনি পারেন না সমান হতে পারে? যিনি পারেন তাকে উস্তাদ কলিজায় আগলিয়ে নে, বুকে জড়িয়ে নে, ঠিক না? উস্তাদ কিছু চাই না, পাউন্ড ডলার তোমার আমার টাকা পয়সা চাই না, শুধু চাই আমার ছেলে, আমার সন্তান, আমার শাগিরিদ সন্তান আজকের পাঠ, আজকের পড়া দিলাম ঠিক মতো কালকে পড়ে আমাকে শোনাই কিনা, এটাই চাই। যিনি বলতে পারে, অনর্গল শিখে দিতে পারে, ওর জন্য উস্তাদ অন্তর থেকে দোয়া করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। উস্তাদ বলে আমার শ্রম, আমার কষ্ট সফল সার্থক, আমার মাধ্যমে আমার একজন ছাত্র আলহামদুলিল্লাহ কোরআনের পাখি হয়ে, ইসলামের সে পাহারাদার হয়ে, সুন্নিয়তের খাদেম হয়ে, দেশ জাতির শ্রেষ্ঠ সন্তান হয়ে আমার ছাত্র উঠতেছে। এজন্য উস্তাদ গভীর রাত্রিতে হাত তুলে আপনি শাগরিদের জন্য দোয়া করতে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম अव्वलीन आखिर के पेशवा मुक्तदा है मुरसला पैदा हुए सलातुन या रसूलल्लाह अलैकुम। আজকে আপনাদের আমার ছাত্র ভাইদের গার্ডিয়ানরা বড় উপকৃত হবে, এলাকার সমাজের মানুষরা বড় উপকৃত হবে, তারা গুনাহ থেকে বাঁচতে পারবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে পাক পারা নম্বর 11 সূরা তাওবা 122 নম্বর আয়াত। আমার হাফেজ সাহেবরা, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়েফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন, মুমিনদের উচিত নয়, মুসলমানদের উচিত নয় গোটা এলাকা শূন্য করে, গোটা এলাকা খালি করে সবাই মাদ্রাসায় চলে যাবে, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া চলে যাবে, শাহসান্দা আউলিয়া মাদ্রাসায় চলে যাবে, সেখানে গিয়ে ইলম অর্জন করবে। এমন উচিত নয়, এমন কারো পক্ষে উচিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ফালাউলা নাফরা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, প্রত্যেক এলাকা থেকে, পাড়া মহল্লা থেকে একটা ছোট্ট দল কেন বের হয় না? কয়েকজন মানুষ কেন বের হয় না? বের হয়ে ঢাকা আলিয়া মাদ্রাসায়, সিলেট আলিয়া মাদ্রাসায়, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায়, আল-হাজ নাসিমা বেগম দাখিল মাদ্রাসায় ভর্তি হয়ে লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, তারা দ্বীনের ব্যাপারে শক্তভাবে ইলম অর্জন করবে, দ্বীনের ব্যাপারে খুব ভালোভাবে ইলম অর্জন করে তারা আবার গ্রামে ফিরে যাবে, গ্রামে চলে যাবে। যারা মাদ্রাসায় ভর্তি হতে পারেনি, দ্বীনি ইলম অর্জন করতে পারেনি, তাদেরকে সে অর্জিত ইলম ওই ছেলে মেয়েগুলো তাদেরকে শোনাবে, তাদেরকে শিক্ষা দিবে, তাদেরকে তালিম দিবে। এজন্য কয়েকজন মানুষ সে পল্লী থেকে, শহরতলি থেকে, গ্রাম থেকে, পাড়া থেকে, মফস্বল থেকে, মহল্লা থেকে কেন কয়েকজন মানুষ বের হয় না ইলম অর্জনের জন্য? জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিসের সঠিক ইলম, কোরআন হাদিসের পরিপূর্ণ ইলম একটা গ্রামের মধ্যে কয়েকজন মানুষ অর্জন করা ফরজে কিফায়া। বলেন না ফরজে, ফরজে। আপনারা কি বুঝতেছেন? একটা গ্রাম থেকে কয়েকজন মানুষ দক্ষ আলেম হতে হবে, কয়েকজন মানুষ হাফেজে রব্বানি হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে এগুলোর মধ্যে আমরা নাই, আসি সমাজপতি, সরদার, মেম্বার, কমিশনার, চেয়ারম্যান, আসি টেন্ডারবাজির মধ্যে, মানুষের রক্ত শোষণ করে খাওয়ার মধ্যে, আপনার বিল্ডিং করার ক্ষেত্রে, জমি কেনার ক্ষেত্রে, গাড়ি কেনার ক্ষেত্রে মানুষকে কোন দিকে ঠকাবে, মানুষকে কোন দিকে গর্তের মধ্যে ফেলবে, এর মধ্যে সবাই আছে। বলেন ঠিক কি না? কিন্তু কোরআন বলে
وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين إذا رجعوا إليهم لعلهم يحذرون এই আয়াতের আলোকে একটা এলাকা থেকে কয়েকজন কোরআন হাদিসের শক্ত আলেম, এখন তো আপনার নামদারি মোল্লা হাজার হাজার, লেভেলদারি আমার মতো লেভেলদারি মোল্লা, বিশাল আবাকাবা, বিশাল ফাগিরি, কমেডি হুজুর, কমেডি আলেম, অভাব নাই। কিন্তু ওই হুজুরকে যদি বলেন দরাবা জাইদুন আমরান, জের জবর সারা যদি বলেন হুজুর এটাকে একটু তরকিব করে দেন, বলবে আমি একটু আমার কষ্ট হচ্ছে, আমি এক সপ্তাহ পরে অথবা কালকে তোমাকে হেলো করে বলবো। যাদের ভিজিট 50, 60, 70 হাজার আমরা দিচ্ছি, যদি পারে আমাকে বলবেন দরাবা জাইদুন আমরান, হুজুর জাইদুন এটা ফেস কই, আমরান এটা জবর কই, হুজুর একটু হন না, যে জবর সারা দিবেন। জুনুরে আরা বড় আলেম হই, বড় আলেম মানে মেঘ ফাড়ে ফেলন নয়, বড় আলেম মানে টেবিল ফাড়ে ফেলন নয়, বড় আলেম মানে সুন্দর কণ্ঠে কথা বলা নয়, বড় আলেম মানে আলহাস নাসিমে বেগম দাখিল মাদ্রাসায় এসে 4র্থ শ্রেণীতে ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতে ফালতুমা ফালতুন না ফালতু ফালনা, এই 14 সিগা ফরন হুবে হনসিগা ইনুর অর্থ তুলন ফালা হনসিগা ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগা, এবার অর্থ কি সে একজন পুরুষ করলো, এবার বহস কি ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ, এবার বাপ কি বাবে ফাতা ইয়াফতাহু, ইন জানান নাম দে আলম মেকফাড়ে ফেলন অনর কিসসা কাহিনী হনর নাম এলম নয়। এখনো পর্যন্ত আমরা আলেম যাচাই বাছাই করতে পারি নাই। ইউটিউব দেখে যার ভিউ 50 লক্ষ, 1M মানে 10 লক্ষ, 2M মানে 20 লক্ষ, 3M 30 লক্ষ, এইভাবে যাদের ভিউ আমরা দেখি, হাই হাই ইসলাম আজকে কোথায় চলে যাচ্ছে। এজন্য দ্বীন টিকিয়ে রাখার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা ফরজ, মাদ্রাসায় ছেলে দেওয়া ফরজ, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য। হাত তুলে বলেন ঠিক কিনা? এই মেসেজ এলাকাবাসীকে পৌঁছে দিতে হবে। হাদিসে পাকে আসছে আমার নবী বলেন কিয়ামত দুনিয়া আলা আরবাতি আশিয়ায়ে, 4টা জিনিসের উপর দ্বীন দণ্ডমান হবে, 4টা জিনিসের উপর দ্বীন স্থির থাকবে, ইসলাম প্রতিষ্ঠিত থাকবে। তন্মধ্যে আউয়ালুহা বিইলমিল উলামা, প্রথমটা হচ্ছে আলেম ওলামাদের এলমের মাধ্যমে। দর করে হন না সুবহানাল্লাহ। আলেম ওলামাদের এলমের মাধ্যমে দ্বীন টিকিয়ে থাকবে, ওয়াইজের মাধ্যমে নয়, কণ্ঠের মাধ্যমে নয়, নাত রাসূল গাওয়ার মাধ্যমে নয়, এলম টিকিয়ে থাকবে বিইলমিল উলামা, উলামায়ে কেরামের এলমের মাধ্যমে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য এলম কোথায় পাওয়া যায়? কোরআন হাদিসের এলম কোথায় পাওয়া যায়? এই মাদ্রাসায়। আল মাদ্রাসাতু বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মসজিদু বাইতুল্লাহি আযজা ওয়া জাল্লা, মসজিদ আল্লাহর ঘর এখানে আছে। পাশে আপনার মাদ্রাসা অর্থাৎ দরজগাহ, ইসমে জরফ সিগা, যেখানে দরজ দেওয়া হয়, ইসমে জরফ আপনার জরফে আপনার জরফে মাকান, যেখানে দরজ দেওয়া হয়, দরসা ইয়াদরুসু মাদ্রাসা। ইসমে জরফের কয়টা সিগা বলেন তো? 3টা বলেন না, কয়টা? মাফআলু, মাফআলানে, মাফাইল। হন না হন শর্মা কেতে লাগো? পঞ্চম শ্রেণী নাই, ষষ্ঠ শ্রেণী ফকল নাই, এটা তোরা ইম ফরিবে ইনশাআল্লাহ। হয়তো উজুর অকল ফরাই তোরা কেন করতে লাগো, মিজানি বেশাস করিবে। আই তোমার আর উজুর অথবা বড় ভাই অথবা একজন মেহমান একটা মেসেজ দি রাহি, আলহাস নাসিমা বেগম দাখিল মাদ্রাসা সুন্নি মাদ্রাসা, তোমার আব্বা আম্মা ফাড়াই তো বহুত আশা করি সত্যিকারের আলেম পড়ব। মিজান মুনসাবি মুখস্থ করম, মুখস্থ করতে হইলে বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 1 মাস। কয় মাস? হন না 6 মাস। মাঝ ইসিগা এর পরে মোজার ইসিগা এর পরে নফি জাহেদ বলম, নফি তাকিদ বলম, আর বাচ্চাগণ ওর হাফেজ এর বর্তমানে 6ষ্ঠ শ্রেণীর জামিয়াত পড়ে। এদিন অনর জুলিয়ামিন ছাত্র কল্যাণের মাধ্যমে গণর কেই প্রতিযোগিতাই 6ষ্ঠ, 7ম, 8ম ইতরারে দিয়ে দাও মিজান মুনসাহেব এবং মিয়াতামেল মঞ্জুম ইন মুখস্থ কিতাবে মুযাকারা। এবার হেডলাইন
তো আলহামদুলিল্লাহ আর বাচ্চা এর মধ্যে ফার্স্টই মানে ষষ্ঠ সপ্তম অষ্টমের মধ্যে মিয়াত আমেল মঞ্জুম অর্থাৎ 100 আমেল আমেলে সেমাই 91 কিয়াসি 7 আও আমেলে মানবী 2 টোটাল 100 আলহামদুলিল্লাহ আর বাচ্চেন আর মুখস্থ করে হেফজ করি আলহামদুলিল্লাহ এর যেত ফুসলে আল্লাহ দিলে ফাইজি এটা প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট হই তো হেতাল্লাই তো তোমার ওইলাতে আর সন্তানের মতো আর ছাত্র আর ছোট ভাই হেতাল্লাই এলম অর্জন করছো মারা কেন ঠিক আছে কিনা এই মিজান মুনসা মিয়া তামাল ইমবাগিন কি করিবা মুখস্থ করিবা কি করিবা মুখস্থ করিবা হেফজ করিবা ইনশাআল্লাহ যত পড়িবা কোরআন হাদিসের এলম আল্লাহ তোমার হায়াত বাড়াই দিব তোমার মর্যাদা বাড়াই দিব বিপদ আপদ আল্লাহ হেফাজত করিব আল্লাহ তোমার আব্বা আম্মারে তোমার পরিবারের যারা টিয়া পয়সা হামায় ইতার টিয়া পয়সা হামাইবার ফত আল্লাহ পাক সুগম করে দিব ফত কুলি দিব তোমার উসিলায় ডর করে হন না সুবহানাল্লাহ তালি ওয়াদা করো হাত তোলা আজিয়াত তুলতি ভালো করি ফরিবা হন না ভালো করি ফরিবা একেবারে ওয়ান উত্তুন দাখিল পর্যন্ত ভালো করি জিন আছে কোরআন আছে আকায়েত আছে ফিক আছে সরফ আছে আর এই প্রথম আছে আরবি দ্বিতীয় আছে হ্যাঁ ভালো করে ফরিবা ইনশাআল্লাহ ফললি ফারিবা আল্লাহ বেগুনের বুঝিবার এবং মুখস্থ করিবার মেধা দি কিন্তু কি আর দুষ্ট মিললে নফরি হন নাই ঠিক কি না দুষ্ট মিললে নফরি অনর কিভাবে ইউটিউবের মধ্যে ঢুকুম কিভাবে গুগলের মধ্যে ঢুকুম কিভাবে নেটের মধ্যে ঢুকুম কিভাবে নাচ গজল টিভির অনর এই মোবাইলের মধ্যে সার্চ দি রান্নুম ইম বেগিন জানি মোবাইলের অপশন জানি মোবাইলের ফাংশন জানি কিন্তু কি বড় দুর্ভাগ্যের বিষয় এলমের ফাংশন না জানি যে এলমের মাধ্যমে কোরআন হাদিস বুঝুম এই এলমের ফাংশন আরা জানি বিলে চেষ্টা না করি যেন নাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভাই আলহামদু ফাশকিলই জানেন না ফরিবু আলহামদুলিল্লাহ ফাশইদে মুক্তাদা ফাশয় লিল্লাহি আল্লাহর নিচে যার কি হই লামি বা হরফ জার জাদি লিল্লাহি রাব্বিল আলামিন রবের নিচে বার নিচে তাজদিদ যার কিলই ইনারাতুন জানাম ফরিবু কিনা আর রহমানির রহিম এটা আল্লাহ সালে জবর দিতে তু ফাশ দিতে তু আর রহমানির রহিম এটা জারকে দি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিমা এটা এই দুনিয়ারে জবর কে দি ইনারাতুন জানাম পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে পরিচালিত করুন সহজ সরল পথে এই সিরাতাল মুস্তাকিম ইবল দিওনর মৌসুফ এবং সিফত মৌসুফের যে ইরাব সিফতের একই ইরাব মৌসুফ জবরই দেয় আল মুস্তাকিম এর উপর জবরই দেয় ইমবেগিন আরাতুন জানান দরকার আছে কি নাই হন না অবয়কল হন না জানান দরকার আছে কি না তাহলে ইমবেগিন তোরার কিতাবত আছে ষষ্ঠ শ্রেণীর তুন শুরু করি আছে চতুর্থ শ্রেণীর তুন মিজান মুনসাইব আছে ষষ্ঠ শ্রেণীর তুন নাহু আছে তাইলে আল্লাহ যে বলতেছেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে জোরে বলুন সমান হতে পারে তাইলে আপনারা শ্রেষ্ঠ থাকবেন শ্রেষ্ঠ থাকতে চান কিনা আমার নবী বলে দিয়েছেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত রে যারা কোরআন হাদিসের আলম শিক্ষা করো শিখে অপরকে শিখাও তোমরাই সেরা তোমরাই বেস্ট অফ বেস্ট ম্যান তোমরাই সেরা মানুষ পরিবার সমাজ দেশ রাষ্ট্র দেশের মধ্যে তোমরা শ্রেষ্ঠ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখে শেখায় তারাই হচ্ছে শ্রেষ্ঠ খায়রুন এটা মূল ছিল আখিয়ারু ইসমে তাফজিল সিগা অধিক উত্তম যার উপর কোনো উত্তম নাই বলেন না যার উপর কোনো উত্তম নাই আজকে আমরা এই কোরআন হাদিসের এই বাণীগুলোকে ডিঙ্গিয়ে ক্রস করে স্কুলের লেখাপড়া কলেজের লেখাপড়া ভার্সিটির লেখাপড়াকে কোরআন হাদিসের উপর তরজি দি অগ্রাধিকার দি প্রাধান্য দি এজন্য আমার পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত অশান্তি হন না ঠিক কিনা আর পরিবারের শান্তি নাই তো আছে না
আর ভাই দু তিন নয় হামার তো বাইরে আবুধাবি, কেউ কুয়েত, কেউ আমেরিকা, লক্ষ লক্ষ টিয়া ঢুকের, কিন্তু শান্তি নাই। টিয়ার অর্জনের মধ্যে, রিজিকের মধ্যে বরকত নাই। ইয়ান আনিলে উইয়ান আনিন না পারে, শুধু অভাব। কিল্লাই এই কোরআন হাদিস আর অ্যাবাউট করি, অস্বীকার করি। তাহলে প্রত্যেক মুসলিম পরিবারের উপর কর্তব্য, আবশ্যক, ওয়াজিব, ফরজ কোরআন হাদিসের ইলমকে প্রাধান্য দেওয়া, অগ্রাধিকার দেওয়া, এবং কোরআন হাদিসের ইলম যারা চর্চা করবে তাদেরকে ইজ্জত করা, সম্মান করা। বন্ধুরা আমার, শেষের দিকে আমি চলে আসলাম। হাদিসে পাকের মধ্যে আমার নবী ঘোষণা দিচ্ছেন, মান সালাকা তারিকান ইয়াবতাগি ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাত। আমার দয়াল নবী বলেন, যেই ব্যক্তি ইলম অর্জনের জন্য রাস্তায় বেরিয়ে গেল, রাস্তায় বের হলো, ঘর থেকে রাস্তায় বেরিয়ে মাদ্রাসা পর্যন্ত আসলো, দয়াল নবী ঘোষণা দিচ্ছেন, সালাকাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। ওই সকল ছাত্র ছাত্রীদের জন্য আমার আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন। আল্লাহু আকবার। আপনারা কেউ বাসকালী থেকে, কেউ পড়িয়া থেকে, কেউ চন্দনেশ থেকে পথ দিয়া আসছেন না? বলেন না, পথ দিয়ে আসছেন? গাড়ি করে আসছেন না? আমার রাসূল ১,৫০০ বছর আগে বলে দিয়েছেন, আমার উম্মতের শ্রেষ্ঠ উম্মতরা, মান সালাকা তারিকান ইয়াবতাগি ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। তুমি বাসকালী থেকে, তুমি চন্দনেশ থেকে, তুমি চকরিয়া থেকে, কক্সবাজার থেকে, তুমি পটিয়া থেকে, তুমি দক্ষিণ এশিয়া থেকে আলহাজ নাসিমা বেগম দাখিল মাদ্রাসায় ইলম অর্জনের জন্য পা পা করে তুমি হেঁটে হেঁটে চোখের পানি ছেড়ে দিয়ে ৬ বছরের, ৭ বছরের, ৮ বছরের সেই কুলের সন্তান, আমার স্নেহের ভাইরা, মায়ের কুল, শ্রেষ্ঠ কুল, নিরাপদময় কুল, স্নেহ ভালোবাসার কুল, সে পছন্দ নিয়ে বাড়ি ত্যাগ করে মাদ্রাসায় কোরআন হাদিসের ইলম অর্জনের জন্য পা পা করে পথ দিয়ে অতিক্রম করে আসছো। আমার দয়াল নবী ঘোষণা দিলেন, সালাকাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। উম্মত, তুমি পেরেশানি হয়ো না, তুমি বাড়ির জন্য চিন্তা করো না, তোমার জন্য আমি জান্নাতের পথ একেবারে কাছে এনে দিলাম, সহজ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু ডর করে হন সুবহানাল্লাহ। তাইলে যারা স্কুলে যায় এদের জন্য নয়, আবার কেউ এটাকে অন্য সাইডে নেবেন না। কোরআন হাদিসের ফজিলত আমি বর্ণনা করতেছি, স্কুলের ইলমও আমরা মাথায় রাখছি, কলেজ ভার্সিটির ইলম মাথায় রাখছি, তবে ওই ইলম উপকৃত ইলম যে ইলম নিজেকে পরিবর্তন করে, নিজেকে নাফিউন নাস করে, মানুষের উপকারী করে, ইসলামের খাদেম করে, মানুষকে কল্যাণকারী করে, মানুষকে সিরাত মুস্তাকিম পথে নিয়ে যায়, ওই ইলম ওয়ালারা শ্রেষ্ঠ মানুষ, নিরাপদ মানুষ, শান্তিময় মানুষ, জান্নাতি মানুষ। আমার রাসূলের ঘোষণা, একটু ডর করে হন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওয়া ইন্নাল মালায়েকাতা আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলমি। আল্লাহু আকবার। ও আমার তালেব ইলম ভাইরা, আপনারা হাঁটার সময় নাকি আমার দয়াল নবী বলেন, নূরানি জগতের, অদৃশ্য জগতের নূর থেকে সৃষ্টি নূরের মালায়েকা, নূরের ফেরেশতারা আপনাদের জন্য নূরের পাখা বিছিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, যারা বাংলা শিক্ষা গ্রহণ করেন, ইংরেজি শিক্ষা গ্রহণ করেন, দুনিয়াবি ইলম শিক্ষা গ্রহণ করেন, তাদের ব্যাপারে এরকম কোন হাদিস দেখাতে পারবেন? বলেন পারবেন? কিন্তু আপনারা বড় ভাগ্যবান, আপনারা বড় ভাগ্যবান, আপনাদের পিতামাতা বড় ভাগ্যবান, আপনাদের ফ্যামিলি বড় ভাগ্যবান। তারা আপনার সুন্দর সিদ্ধান্ত নিল, পৃথিবীর শ্রেষ্ঠতম, পৃথিবীর একেবারে ফজিলতওয়ালা শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিল। অন্য জায়গায় দেয় নাই, কিন্ডারগার্টেনে দেয় নাই, ইংলিশ মিডিয়ামে দেয় নাই, বাংলা মিডিয়ামে দেয় নাই, প্রাইমারি স্কুলে দেয় নাই, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে দেয় নাই, আমার নবীর কদমে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলেন, উম্মত রে তোমরা শোনো, ওয়া ইন্নাল মালায়েকাতা আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলমি, লিতালিবিল ইলমি আই লিতালিবিল ইলমিল কুরআন ওয়াল হাদিস ওয়া গায়রে যালিক। যারা কোরআন হাদিসের ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হয়, তাদের জন্য ফেরেশতারা নাকি পাপোশ বিছিয়ে দেয়, নূরানি বিছানা বিছিয়ে দেয়,
সেই নূরের গালিচা বিছিয়ে দে, সেই গালিচার উপর করে আলহাজ নাসিমে বেগম দাখিল মাদ্রাসায় আপনারা এসেছেন, আসতে থাকবেন। দোয়া করে হন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমার দয়াল নবী, রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফ, সিহা সিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, পৃথিবীর জমিনে 6টা বিশুদ্ধ হাদিসের গ্রন্থ, তার মধ্যে তৃতীয় স্টেজের মধ্যে আছে তিরমিজি শরীফ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আমার দয়াল নবীর সহিহ হাদিস তার কিতাব গ্রন্থের মধ্যে, হাদিস গ্রন্থের মধ্যে নোট করেছেন, সেই ফেরেশতারা নাকি কোরআন হাদিসের ইলম অর্জনকারীর জন্য, ইলম আরোহণকারীদের জন্য পাকা বিছিয়ে দেয়। দোয়া করে হন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার দয়াল নবী বলেন, ওয়া ইন্নাল আলামা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হাইতান ফিল মায়ে। আমার দয়াল নবী বলেন, উম্মত রে তোমরা শোনো শোনো শোনো, ওয়া ইন্নাল আলামা, বলেন না, ওয়া ইন্নাল আলাম, আইন আলিফ, লামের উপর জবর, মিমের উপর পেশ, আলামু জগৎ, আর আলামু এনের উপর জবর, লামের উপর জবর, মিমের উপর দুই পেশ, আলামুন পতাকা, আলিমুন আইন আলিফ, লামের নিচে জের, মিমের উপর দুই পেশ, জ্ঞানী। দর করে হন না সুবহানাল্লাহ। তাহলে কি আর লাগতে হবে? আলামুন জগৎ, আলামুন পতাকা, আলিমুন জ্ঞানী। দয়াল নবী বলেন, ওয়া ইন্নাল আলামা, নিশ্চয় গোটা কুল কায়নাত, গোটা জগৎ, গোটা পৃথিবী, লা ইস্তাগফিরু লাহু, ওই ছাত্র ছাত্রীদের জন্য মাগফিরাত কামনা করে, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যারা আছে, জমিনে যা আছে, সবাই নাকি তালেবে ইলমের জন্য গুনাহ ক্ষমা চায়। দর করে হন না সুবহানাল্লাহ। গুনাহ কত করিবে? আসমান যত আল্লাহর সৃষ্টি আছে, জমিনের যত সৃষ্টি আছে, আর হতা নয়। ওয়া ইন্নাল আলামা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান সাত জমিনে যা আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে, সবাই নাকি আলহাজ নাসিমে বেগম দাখিল মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীদের জন্য, তালেবে ইলমের জন্য নাকি ইস্তিগফার কামনা করে, গুনাহ ক্ষমা চায়। একটু ডর করে হবেন না সুবহানাল্লাহ। এই মাস রবি নূর শরীফ মাস, বলেন আলহামদুলিল্লাহ। এই মাস রবিউল আউয়াল শরীফ মাস, এই মাস পৃথিবীর মহান শিক্ষক, বেসতের মাস, খিলকতের মাস, তশরিফ আওয়ারির মাস, শুভাগমনের মাস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী পৃথিবীর জমিনে এসে 40 বছর পরে ইলমের বার্তা আমাদেরকে দিলেন, মক্কার জমিনে জবলে নূর, বলেন না, জবলে নূরের পাহাড়, যেটাকে আমরা বলি গারে হেরা, গারে হেরার মধ্যে আমার নবী নবুয়ত প্রাপ্ত হচ্ছেন এবং কোরআনে পাক অবতরণ হচ্ছে। আমার দয়াল নবীর উপর কোরআনে পাক নাজিল হওয়া শুরু হচ্ছে। যেই কোরআনে পাকের নাজিল হওয়ার শুরুর সূরা এবং আয়াত হচ্ছে 30 পারার সূরা আলাকের 5টা আয়াত, বলেন না 5টা আয়াত। আমার আল্লাহ বলেন, হে রাসূল, আপনার উপর মহামূল্যবান আসমানি কিতাব, লোহে মাহফুজের কিতাব, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। হে আমার নবী, যে কোরআনে পাক আমি আল্লাহ লোহে মাহফুজের মধ্যে সংরক্ষণ রাখলাম, হেফাজত করলাম, লিখিত আকারে রাখলাম, সিলেটের মধ্যে আমি অঙ্কিত করে রাখলাম, সেই কোরআনে পাক থেকে, সেই লোহে মাহফুজের সংরক্ষিত কিতাব থেকে আমি কোরআনে পাক নাজিল করে স্টার্ট করতেছি, শুরু করতেছি সূরা আলাকের 5টা আয়াত দিয়ে। বলেন না, কয়টা আয়াত? প্রথম আয়াত হচ্ছে, জিব্রাইলকে আমার নবী আমার আল্লাহ পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, আমিন আমার নবীর দরবারে গারে হেরার মধ্যে যাও, জাবালে নূরের মধ্যে যাও। আমার নবী ধ্যানমগ্ন, আমার নবী মুরাকাবা মুশাহাদা করতেছে অনেকদিন পর্যন্ত, কোরআনকে রিসিভ করার জন্য, কোরআনকে ধারণ করার জন্য, কোরআনকে গ্রহণ করার জন্য। আমার দয়াল নবী প্রতিদিন এই অনেক উঁচু পাহাড়ে জবলে নূর গারে হেরার চূড়ায় উঠে গর্তের মধ্যে ঢুকে, গারে হেরার গর্তের মধ্যে ঢুকে
আমি আল্লাহর পক্ষ থেকে কোরআনকে রিসিভ করার জন্য অনেক কঠোর সাধনা করতেছে, কঠোর কষ্ট করতেছে। ও জিবরাইল আমিন যাও যাও আমার দয়াল নবীকে শুনিয়ে দাও কোরআনে পাকের প্রথম 5 আয়াত, সূরা আলাকের প্রথম 5 আয়াত তুমি শুনিয়ে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বলেন, ইকরা। তাহলে পৃথিবীর প্রথম কোরআনের আয়াত হচ্ছে ইকরা, বলেন নাকি? ইকরা অর্থ হে নবী আপনি পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূল আপনার ওই প্রভুর নামে আপনি পড়ুন, আপনার জবান দিয়ে পড়ুন, বলেন না সুবহানাল্লাহ। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে 570 খ্রিস্টাব্দে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে হাশেমি গোত্রে খাজা আব্দুল্লাহ মামনার সে শেকম মুবারকের মাধ্যমে উম্মতের কান্ডারি নবী করে, রাহমাতুল লিল আলামিন নবী করে আপনাকে পৃথিবীর জমিনে প্রেরণ করলাম। রাসূল আপনি পৃথিবীর জমিনে এসেছেন, 40 বছর পরে নবুয়ত দিলাম, এখন কোরআনের স্টার্ট শুরু করলাম, কোরআন নাযিল আমি শুরু করলাম। আমি কোরআনের স্টার্ট, কোরআনের ইবতিদা, কোরআনের শুরু, কোরআনের স্টার্ট, কোরআনের প্রারম্ভিকা, কোরআনের ইন্ট্রোডাকশন, কোরআনের ইবতিদা, কোরআনের সূচনা আমি কলম দিয়া শুরু করি নাই, অন্যান্য বিষয় দিয়া শুরু করি নাই। বন্ধু নবী আমি কোরআনের স্টার্ট করতেছি ইকরা, আপনি পড়ুন দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমার নবীর উপর কোরআন নাজিল হয়েছে ইকরা দিয়ে, বলেন না কি দিয়ে? পড়ো দিয়ে। তাহলে পড়ো মানে ইলম অর্জন করো, তাই না? জানতে হলে পড়তে হবে, পড়তে হলে আপনার প্রতিষ্ঠান লাগবে, বলেন না ঠিক কিনা? বলেন ঠিক কিনা? চায়ের দোকানে এলম শিক্ষা পাওয়া যায়, রাস্তার মোড়ে মোড়ে শিক্ষা পাওয়া যায়, হাটে বাজারে শিক্ষা পাওয়া যায়। তাইলে ওই জানার জন্য, পড়ার জন্য, শিখার জন্য, এলমের জন্য এলমের প্ল্যাটফর্ম মাদ্রাসা, মাদ্রাসাতুন নবী, নবীর ঘর মাদ্রাসা লাগবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসার গুরুত্ব অনেক। আলহাজ এস এম নাসিমা বেগম দাখিল মাদ্রাসা, আজকের সভাপতি মহোদয় এবং আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি, ওই ভাইজানের বড় ভাই, ওনার আব্বাজান এই বিশাল জায়গা দিয়েছে বিদায় আজকে এখানে একটা নবীর বাগান হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। যারা বিরোধিতা করে, বিরোধিতা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষ পাঠিয়েছেন, পাঠাচ্ছেন, পাঠাবেন। এক শ্রেণীর মানুষ ইসলামের খেদমত করবে, আল্লাহ খেদমত নিবেন। আরেক শ্রেণীর মানুষ আছে যারা খেদমতের বিরোধিতা করবে, খোদা রাসূলের বিরোধিতা করবে, ভালো কাজের বিরোধিতা করবে। তারা বদনসিব, তারা জাহান্নামী, বদবক্ত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভালো কাজ করতে না পারলে চুপ মেরে থাকবেন, বিরোধিতা করবেন না। আমরা বিরোধিতা করব না। ভালো কাজ করার এনাম নাই, আরাতন যোগ্যতা নাই, এনাম নাই, কিন্তু জীবের এনাম আছে ভালো কাজ করার। ইবের বিরুদ্ধে আরা কলম ধরি, ইবের বিরুদ্ধে রিপ্লেস সিডি, ইবের বিরুদ্ধে ফাইলি মেকিং করি, ইবের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, ইবের গাত্তাত ফেলে বিল্লে ব্যাগুন ঐক্যবদ্ধ হয়, হয় না নয়? একটু হন না, হয় না নয়? আজকে এই মাদ্রাসা আমি শুনলাম, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আপনার আলহাজ এস এম নাসিমা বেগম, ওনার আওলাদের জবান থেকে শুনলাম 3 কানি জায়গা দিয়েছে, খেলা না, 3 কানি, বলেন না কয় কানি? আমার মতো রাস্তার পাশে এখন 1 ঘন্টা এখানে প্রায় 10 লক্ষ হবে, জানি না, তবে আমার মতে বললাম। তাহলে দেখেন কোটি কোটি টাকার সম্পদ দিয়ে দিয়েছে নবীর বাগান গড়ার জন্য। এটা মামুলি বিষয় নয়, সাধারণ বিষয় নয়। এজন্য আমাদের শিক্ষা নিতে হবে, ভালো কাজ করব। এই মাদ্রাসা রয়ে গেল আলহাজ এস এম নাসিমা রাহিমাহুমুল্লাহ, তারা কবরে শুয়ে আছেন, সওয়াব যাচ্ছে কিনা আমি দেখি নাই। আসলে ওনাদের নাম বলতে বাধ্য হচ্ছি। ফার্ম 40 নয়, ফার্ম দিদি নয়, অবদান ভালো হাজ করলিয়েন, অবদান শিখের গরণ ফরিব।
খারাপ কাজ করলে ইয়ান দেখাই দিম পড়িব মানুষ বাঁচি বিল্লাই, ভালো কাজ করলে ইয়ান হম পড়িব মানুষ এগিয়ে আবিল্লাই, উৎসাহিত বিল্লাই। আল্লাহ কবুল করে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, পৃথিবীর জমিনে ইলমের সূচনা হলো ইকরা দিয়ে, বলেন না কি দিয়ে? ইকরা শব্দের মাধ্যমে পৃথিবী আলোকিত হলো, পৃথিবী শান্ত হলো, পৃথিবীর জমিনে ওহির ইলম প্রতিষ্ঠিত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুরব্বির বাবার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। আইয়ামে জাহিলিয়াত বলা হয় 570 খ্রিস্টাব্দের আগের পিরিয়ড, আগের সময়কার প্রায় 500 বছর 600 বছর। এই সময়কে বলা হয় ফিতরাতুল ওয়াহি, ওহী বন্ধের সময়। ঈসা রুহুল্লাহ থেকে আমার নবী পর্যন্ত 500 থেকে 600 বছর কোন নবী রাসূল গাইডলাইন হাদিল কম নবী রাসূল আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে প্রেরণ করেন নাই। আগেকার নবী রাসূলের নবুয়ত রিসালাত এর উপর যারা ছিল তারা হেদায়েত পেয়েছিল। এই পথ থেকে যারা পদচ্যুত হলো, লাঞ্ছিত হলো, তারা জাহান্নামে গেল। জোরে বলুন নাউযুবিল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আকসর অধিকাংশ মানুষরা আল্লাহকে ভুলে গেল। নবী রাসূলের বাণী, তাদের রেখে যাওয়া নবুয়ত রিসালাতের বাণীকে তারা ভুলে গিয়ে বসলো। তারা যেমন ইচ্ছে তেমন করলো। মাইট ইজ রাইট, জুরজার মুল্লুক ছিল। জুরজাক মুল্লুক তার হন না, জুরজার মুল্লুক তার এহেন জিল্লা চলেরি। ক্ষমতা যার বেগিনি তেরার, সরকার যার ক্ষমতা বেগিনি তেরার। ইতারা আর জোয়ারে দিল, আর মুখের মধ্যে অনর থালা তাগম ভরিব জোয়ারাই দিব নমাতিবি ক্ষমতা আর তাহলে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে ছিল মাইট ইজ রাইট, জুরজার মুল্লুক তার। বর্তমানে 2025 সালেও সেটা চলতেছে। ক্ষমতা যার সব তার, জোরজার সব তার। জোয়ারাই দিম দে নমাতি তাইবি গরতুন আলগে নিমবুই নমাতি তাইবি ফরন ফেলি 14 গোষ্ঠী বেগনুন লইজার কই হনকান অপরাধ গুজিতে একজনে গোড়া এলাকার মধ্যে আগুন লাগাই দেয়। লাগান না লাগান, একটু হন না লাগান না লাগান। দুষ্করত একজনে মারতে 5 জনের 10 জনের। ইয়ান কি ইসলামের আদর্শ? একটু হন না আদর্শ। আমার নবী 10ম হিজরিতে বিদায় হজ্জের ভাষণে 6 লক্ষ সাহাবায়ে কেরাম অ্যাটেন্ডেন্স উপস্থিত। আমার দয়াল নবী স্পিকার হলেন। আমার নবী বক্তা হয়ে খতিব হয়ে অ্যানাউন্স করলেন, খুতবা দিলেন, ভাষণ দিলেন, বক্তব্য দিলেন। হে আমার উম্মতরা শুনো, আমার এই গাইডলাইন মোতাবেক, আমার এই থিওরি মোতাবেক, আমার এই ভবিষ্যৎবাণী মোতাবেক, আমি রাসূলের রেখে যাওয়া এই সংবিধান মোতাবেক উম্মতরা যদি তোমরা থাকো, তোমরা চলো, তাহলে তোমরা কেউ পথভ্রষ্ট হবে না। তোমরা কখনো জাহান্নামের পথে হাঁটবে না, মিসগাইড হবে না, হুসুটকাবে না, ভ্রষ্ট হবে না, নষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বললেন, উম্মত রে, ছেলে দোষ করলে বাবাকে দোষী করা যাবে না, বাবা দোষ করলে ছেলেকে দোষী করা যাবে। হন না দোষী করা যাবে। এখন ছেলে দোষ করলো, ছেলেকে ধরতে আসলো, পুলিশ আসে নাই, র্যাব আসে নাই, সেনাবাহিনী আসে নাই, আর সে নেতা কেথা জালেমরা জুলুমখোর কিলিং পার্টি আসলো। ছেলে নাই, বাবাকে ধরে নিয়ে যাচ্ছে, মাকে ধরে নিয়ে যাচ্ছে, ভাইকে ধরে নিয়ে যাচ্ছে, বোনকে ধরে নিয়ে যাচ্ছে। এটা কি ইসলামের আদর্শ? হাত তুলে বলেন ইসলামের আদর্শ। আমার নবী 1000 বছর পূর্বে বিদায় হজ্জের ভাষণে পুত্রের অপরাধে বাবা দোষী হবে না, বাবার অপরাধে পুত্র দোষী হবে না, স্বামীর অপরাধে স্ত্রী দোষী হবে না, স্ত্রীর অপরাধে স্বামী দোষী হবে, ভাইয়ের অপরাধে বোন দোষী হবে না, বোনের অপরাধে ভাই দোষী হবে না, ছাত্রের অপরাধে শিক্ষক দোষী হবে না, শিক্ষকের অপরাধে ছাত্র দোষী হবে। আজকে কি দেখতেছি? আমার নবী ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন, এই সব ত্রাস, মব ভায়োলেন্স, মব সন্ত্রাস, উত্তেজনা সৃষ্টি করে
মানুষ কুপিয়ে কুপিয়ে হত্যা করা, মানুষ খুন করতেছে। গাজীপুরে কিছুদিন আগে আল্লামা রইউসউদ্দিন একটা মসজিদের খতিব ইমাম, কোন বিধর্মীরা মারে নাই, কোন হিন্দু খ্রিস্টান মারে নাই, আমার মতো মুসলিম মিয়া আব্দুল্লাহ আব্দুর রহমান, সে যার পিছনে নামাজ পড়েছে এজিদি আদর্শ সামনে রেখে তিলে তিলে একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হক্কানি রব্বানি আশিক রাসূল আলেমকে তারা কুফিয়ে কুফিয়ে নির্যাতন করতে করতে মব সৃষ্টি করে করে হত্যা করেছে, কতল করেছে। তাহলে দেশের মধ্যে শান্তি কোত্থেকে আসবে? শান্তি আসবে? দেশের শ্রেষ্ঠ মানুষকে এই অবস্থা। ইমাম সাহেব আমার হাসান মাহমুদ নকশবন্দি, উনি কি সবার পিছনে ছিল নাকি সবার আগে ছিল? হন্নাবাজি সবার পিছনে ছিল নাকি আগে ছিল? আগে ছিল। মানে ওনার নাম হচ্ছে ইমাম। ইমাম সামনে থাকবে। ইমাম শুধু মসজিদ পর্যন্ত নয়, ইমাম উনি সমাজের নেতৃত্ব দিবে, দেশের নেতৃত্ব দিবে। এটার নাম ইমামত। ইমামতে সুগরা মসজিদ, ইমামতে কুবরা সমাজ রাষ্ট্রের নেতৃত্ব দেওয়া। আমার নবী প্রয়োজনে মুসল্লায় ছিল, যখন প্রয়োজন হয়েছিল ইসলামের দ্বিতীয় যুদ্ধ বদরের ময়দানে 313 জন বদরের সাহাবী কে সঙ্গে নিয়ে রাসূল পাক সেনাপতির দায়িত্ব নিয়ে হাতে তলোয়ার নিয়ে 1000 বেদিন কাফেরের বিরুদ্ধে যুদ্ধ জিহাদের জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। এটার নাম ইমাম, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা ইসলাম কোথায়? আজকে আমরা ইমামকে শুধু মুরগি জবে পর্যন্ত, ফাতিহা পর্যন্ত, গরু মহিষ জবে পর্যন্ত, মসজিদের মুসাল্লা পর্যন্ত, আপনার জায়নাজা পড়ার ইমামতি পর্যন্ত। এরপরে বিচারের ক্ষেত্রে তুমি অ্যাবাউট, দেশ পরিচালনার ক্ষেত্রে তোমাকে লাগবে না, তুমি মোল্লা, তুমি কি বুঝবা? ডর করে হন না, নাউজুবিল্লাহ। আজকে আমার নবীর চিত্র চরিত্র আদর্শ সুন্নাত রাসূল পাকের থিওরি আদর্শ আমরা উম্মত নামদারি উম্মত হয়ে সবটুকু আমরা সেই বয়কট করতে চলতেছি। এজন্য আমার সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত অশান্তির দাবানল চলতেছে, অশান্তির দাবানল চলতেছে দাও দাও করে। কথা বলেন ঠিক কি না? ঐতিহাসিক মিলাদুন নবীর মঞ্চটাকে আমি বলবো, আসুন রাসূল পাকের সুন্নাতকে পরিপূর্ণভাবে মানি, রাসূল পাকের আদর্শকে পরিপূর্ণভাবে মানি। আংশিক মানবো আংশিক মানবো না তাই না। আমার নবী শিক্ষা দিয়েছে প্রয়োজনে মুসাল্লায় থাকবা, নামাজের কাতারে থাকবা, আর যখন প্রয়োজন হবে যুদ্ধের ময়দানে যেতে হবে। সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত কোরআন সুন্নাহর থিওরি ঢুকিয়ে মানুষকে সোজা করতে হবে। এটার নাম ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইসলাম পরিপূর্ণ বুঝি নাই, ইসলাম বুঝেছি 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত, ইসলাম বুঝেছি জানাজার নামাজ পর্যন্ত, ইসলাম বুঝেছি তাসবিহ গণনা করা পর্যন্ত, ইসলাম বুঝেছি কোরআন তেলাওয়াত পর্যন্ত। বন্ধুরা আমার, ইসলাম ঘরের পাকঘর থেকে শুরু, ঠিক কিনা বলেন? ওয়াশরুম, বাইতুল খোলা, হাম্মাম খানা থেকে ইসলাম শুরু। সে আপনার ওয়াশরুমে ঢুকতে দোয়া আছে কি নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এটা ইসলাম, এটা নবীর হাদিস। এটা কি নবীর? বলেন না নবীর হাদিস। মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, ইসলাম কিনা? আবার বের হওয়ার সময় বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বাম পা দিয়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ইসলাম কিনা? বলেন না ইসলাম কিনা? রাস্তায় হাঁটার সময় ডান পাশ দিয়ে রাস্তার হক আদায় করে, ইসলাম কিনা? বলেন বলেন না, বলেন না ইসলাম কিনা? ঘুম যাওয়ার সময় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, ইসলাম কিনা? বলেন। ঘুম যাওয়ার সময় আপনার ডান হাত নিচে দিয়ে মাথা রেখে ডান করত হয়ে শোয়া, এটা ইসলাম কিনা? আবার উঠার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ইসলাম কিনা? বলেন। এরপরে উযু করা ইসলাম, গোসল করা ইসলাম, সবখানে ইসলাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
ঘরের পাকঘর থেকে রাষ্ট্র পর্যন্ত ইসলাম। বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে মানার জন্য আমাদেরকে সৃষ্টি করলেন। সেই ইসলামের মধ্যে ইলম অর্জন করা, নামাজ যেমন ফরজ, ইলম অর্জন করাও ফরজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খেয়াল করুন, গভীর মনোযোগ। আমার ঘর বিল্ডিং করার জন্য সব ইলম খরচ করতেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 50, 60, 70 বছর হয়ে গেল, আলিফ থেকে ইয়া পর্যন্ত কিভাবে উচ্চারণ করতে হয় শিখতে পারলাম না। দুঃখ রয়ে গেল। দুঃখ নিয়ে না শিখে ইলম যে অর্জন করা ফরজ, ফরজকে বয়কট করে, আউট করে, অস্বীকার করে কবরে গেলাম। কবরে গিয়ে আফসোস করলে হবে? হন না, আফসোস করলে হবে? নামাজ যেমন ফরজ, ইলম অর্জন করাও ফরজ। প্রিয় বন্ধুরা, আমার কথা সংক্ষেপে একেবারে, ইলমকে আপনি একেবারে বিশাল আকারে ইলম শিখবেন সেটা না। আমি নামাজ পড়তে 13টা ফরজ ভিতরে বাহিরে শিখা ফরজ, নামাজের 14-15টা ওয়াজিব, সেগুলো শিখা ফরজ, ওয়াজিব। একটু গভীর মনোযোগ। এরপর উযু করতে গিয়ে 4টা ফরজ। কয়টা ফরজ? এগুলো শিখা যেমন ফরজ, যেমন শিখাও ফরজ। তায়াম্মুম করতে গিয়ে 3টা ফরজ, তায়াম্মুমের 3টা ফরজ, সেগুলো শিখাও ফরজ। বলেন না সুবহানাল্লাহ। তদ্রুপ জানাজার নামাজ 2টা ফরজ, 3টা সুন্নতে মুআক্কাদা, 1টা ওয়াজিব। এগুলো কি আমরা শিখার জন্য চেষ্টা করি? একটু হন না, শিখার জন্য চেষ্টা করি? নগরী তো। গোসল ফরজ হলো, গোসলের ফরজ 3টা, এখনো পর্যন্ত 50, 60, 70 বছর হয়ে গেল। গোসল ফরজ হলো ফোরের নামিয়ে উগ্র ডুব মারিয়ে 2, 3, 7 ডুব মারিয়ে উড়ি যায়, ইবে নাকি ফরজ গোসল বলে। ডর করে হন না, নাউজুবিল্লাহ। তাহলে আর 2টা বাকি গেল। গোসলের 3টা ফরজ। বলেন না কয়টা ফরজ? আপনার গড়গড়ার সাথে কুলি করা 1 ফরজ। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার সমস্ত শরীর দৌত করা। বলেন না, সমস্ত শরীর দৌত করা 2 ফরজ। নাকে জোরে জোরে পানি মারা, রোজা সারা। নাকে জোরে জোরে পানি মারা, গড়গড়ার সাথে কুলি করা, সমস্ত শরীর একবার ভালোভাবে ঘষে মেজে, একটা কেশ, একটা লুমো যাতে শুষ্ক না থাকে, ফোয়ানা না থাকে, এভাবে একবার অথবা 2বার 3বার শরীরকে ঘষে মেজে দৌত করা 3 ফরজ। তাহলে আমরা কি এগুলো জানার চেষ্টা করেছি? করি না। এগুলোর নাম ইলম। বলেন না সুবহানাল্লাহ। এভাবে অনেক শরীয়তের অনেক ইলম আছে। আপনার বেচাকিনা করতে গিয়ে কিভাবে আমরা বেচাকিনা করব, দাঁড়িপাল্লা, স্কেল, আমরা ওজন নির্ণয়ন করব, সেই বিষয়ে আপনার ইলম অর্জন করা ওনার উপর আবশ্যক। বিবাহ শাদী করতে যাচ্ছি, বিবাহের ক্ষেত্রে মোহরানা কিভাবে দিতে হয়, ওয়ালিমা কিভাবে খাওয়াতে হয়, স্ত্রীর সাথে কিভাবে আচার আচরণ করতে হয়, স্ত্রীর সাথে কিভাবে আপনার থাকতে হয়, এই সবগুলো জানা বিবাহের জন্য ফরজ, আবশ্যক। না জেনে বিবাহ করলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা। বলেন ঠিক কি না? আমার নবী বললেন, মোহরানা দাও, মোহরানা আদায় করো। সাহাবায়ে কেরাম মোহরানা আদায় করেছিল। তাদের মধ্যে গরিব সাহাবী ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অট্টালিকা সম্পদ নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিচ্ছুই নাই, কিভাবে শাদী করব? শাদী করতে মন চায়, শাদী করতে ইচ্ছা হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি শাদী করেছেন 9টা, 11টা, 13টা শাদী করেছেন, আপনার সুন্নত পালন করার জন্য আমরা পাগল, আপনার একটা সুন্নত আমরা বাদ দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, শাদী করতে ইচ্ছা হয়। বলেন না সুবহানাল্লাহ। করো। ইয়া রাসূলুল্লাহ, তো টাকা নাই, মোহরানা নাই, তোমার কিচ্ছু নাই? ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু কোরআনের ইলম আছে। বলেন না, কি আছে? আমার সাহাবী, ওই তোমার কোরআনের ইলম হচ্ছে মোহরানা। আমি তোমার জন্য ইমরাতুন সালেহা, সাধবী নারী, নেককার নারী, পরহেজগার নারী, আল্লাহ ওয়ালা, রাসূল ওয়ালা, আমার কলিজার টুকরা ফাতেমার আদর্শওয়ালা নারী, আদর্শবান নারী ঠিক করতেছি। তুমি ওনাকে মোহরানা দিবা, তোমার ওই ইলমকে, ওই ইলমগুলো, কোরআনের শিক্ষাগুলো মোহরানা স্বরূপ তোমার স্ত্রীকে শিক্ষা দিবা। আমার আরেকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কিচ্ছু নাই,
আমার কাছে এলমও নাই, টাকাও নাই, পয়সাও নাই, রিয়াল নাই, দিরহাম নাই। ইয়া রাসূলুল্লাহ জায়গা জমিন নাই, কিচ্ছু বলতে কিছু নাই। তাহলে কিচ্ছু নাই, দেখো না একটু কিচ্ছু আছে কিনা। ইয়া রাসূলুল্লাহ আমার একটা পিতলের আংটি আছে, চাঁদের আংটি আছে। আমার রাসূল বললেন ওই আংটি হবে তোমার শাদীর জন্য, বিবাহের জন্য মোহরানা স্বরূপ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে মোহরানার কোনো উচ্চতা নিচতা নাই। আকাল্ল দিরহাম হচ্ছে 10 দিরহাম হানাফি মাযহাব মোতাবেক। আমার নবী যত সাহেবজাদীদেরকে শাদী দিলেন 500 দিরহাম দিলেন। আমার নবীর ছিল সাহাবায়ে কেরাম হাদিয়া হিসেবে উপঢৌকন দিত, সেগুলো আমার নবীর সাহেবজাদীদেরকে শাদী দেওয়ার সময় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মোহরানার উচ্চতা এবং নিম্নতা নাই। না থাকলে কি বিয়ে না করে বসে থাকবেন? মুসলমানের ছেলেরা বিয়ে না করে কি বসে থাকবেন? আমার আপনার মেয়েকে কি বিয়ে না দিয়ে বুড়ো বানিয়ে ফেলবো? না, ইসলাম বলতেছে ওই নেকা, ওই শাদী বরকত, ওই শাদী কল্যাণময়, যে শাদী পরিচালনা করার ক্ষেত্রে কম টাকা খরচ হয়। একটু ডর করে হন না সুবহানাল্লাহ। অল্প টাকা খরচ হয়। এখন তো এক সময় ছিল যৌতুক যৌতুক যৌতুক, এখন আর একটা ভাইরাস কাবিন কাবিন কাবিন। ফোন নির্মায়ে বিয়ে দিতে 10 লক্ষ মোহরানা লাগবে, 15 লক্ষ লাগবে বলে। দেখতেছেন আমার পাশের একেবারে ফকির নির্মায়ে বিয়ে দিচ্ছে, 8 লক্ষ মোহরানা দিছে। আমার টাকা আমি 10 লক্ষ ছাড়া আমি বিয়ে দেব না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে তাইলে বিবাহ করতে গিয়ে যে এলমের দরকার, নারী পুরুষকে সে এলম অর্জন করা ফরজ, আবশ্যক, ওয়াজিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এইভাবে পৃথিবীর জমিনে আমার আপনার সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত, ব্যক্তি থেকে মহামানুষ পর্যন্ত আমার আপনার জীবনকে পরিচালনা করবার জন্য, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করবার জন্য যা যা জানা দরকার, ওই সব এলমগুলো জানা আমার আপনার জন্য ফরজ। আমার নবী করে দিলেন ক্বালান নবী, বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্যার নবী বলেন সকল মুসলমান নরনারীর উপর সমানভাবে সমান তালে ইলম অর্জন করা ফরজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারী হোক পুরুষ হোক, ছেলে হোক মেয়ে হোক, ইলম অর্জন করার জন্য সুযোগ করে দেওয়া গার্ডিয়ানের উপর নৈতিক দায়িত্ব। ছেলে হয়েছে মাদ্রাসায় যাও, কলেজে যাও, ভার্সিটিতে যাও। মেয়ে হয়েছে 4-5 পর্যন্ত ব্যাগ দাও ঘরে, শাদী দিয়ে দিতে হবে, বেশি পড়া লাগবে না। আমার নবী বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, ওয়া ফি riwayatin তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, সকল মুসলমানের উপর ইলম অর্জন করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। এজন্য ছেলে হোক মেয়ে হোক সবাইকে সমানভাবে ইলম অর্জনের সুযোগ করে দিতে হবে, ঠিক কিনা বলেন? ইলম অর্জনের জন্য টাকা খরচ করবেন, ঘর বাঁধার জন্য টাকা রেখে দিবেন না, গাড়ি কেনার জন্য টাকা রেখে দিবেন না, উন্নত মানের খাবার খাওয়ার জন্য টাকা বেশি বেশি খরচ করবেন না। এমবি, অ্যান্ড্রয়েড সেট, স্মার্ট সেট, আইফোন, এগুলোর পিছনে লক্ষ টাকা খরচ করবেন না। একটা কথা বলে যায়, আমার গার্ডিয়ান ভাইরা, বাবারা, মা বোনেরা ঘর থেকে শুনতেছেন, আপনার কলিজার টুকরা সন্তান ছেলে মেয়েকে ইসলামী মূল্যবোধের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনার সর্বোচ্চ টাকা সে ইলম অর্জনের পিছনে ইনভেস্ট করবেন, খরচ করবেন। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ছেলে মেয়ে লেখাপড়ার ক্ষেত্রে বেশি টাকা খরচ করবেন। জামা ফেটে গেছে, পুরাতন হয়ে গেছে, জামা কিনে দিবেন। ব্যাগ দুর্বল হয়ে গেছে, ব্যাগ কিনে দিবেন। খাতা শেষ, আন্দর কিল্লাতে গিয়ে 2-3 রিম খাতা নিয়ে আসবেন, 2-1 ডজন কলম নিয়ে আসবেন। জুতো লাগতেছে, পাঞ্জাবি লাগতেছে, পায়জামা লাগতেছে,
সে আপনার 80 টাকার গজ নয়, 200-300 টাকার গজ সুন্দর মার্কেট বাসা কাপড় আপনার ছেলে মেয়েদেরকে কিনে দিবেন। এলম যারা অর্জন করতেছে তাদের পিছনে ব্যয় করবেন, ঠিক কিনা বলেন? সবগুলো ইবাদত হিসেবে কবুল হবে। আমরা এখন কি করি? যেখানে লাগবে না সেখানে ব্যয় করি। আর যেই সন্তান আমার সম্পদ, আমার 10 তলা বিল্ডিং এর চেয়েও শ্রেষ্ঠ সম্পদ আমার কলিজার টুকরা ছেলে মেয়ে, ওই ছেলে মেয়েকে শিক্ষা অর্জনের ক্ষেত্রে আমরা অবহেলা করি, পিছনে রেখে দিই। সে সর্বোচ্চ শিক্ষা শিকার সুযোগ করে দিই নাই। কোরআন হাদিসের শিক্ষা দিতে আমরা গার্ডিয়ানরা ব্যর্থ হয়ে যাই। একজন সে পাক্কা দক্ষ হাফেজ আলেম ইমাম মুয়াজ্জিন রেখে আমার কলিজার টুকরা সন্তান ছেলে মেয়েদেরকে শুদ্ধভাবে কোরআন শিখাতে পারি নাই, বড় দুর্ভাগা। ইংরেজি শিক্ষার জন্য 5,000 টাকার টিচার রাখেন, একটু হন না ঠিক কিনা? ম্যাথের টিচারের জন্য 3-4 হাজার টাকার টিচার রাখেন, উনি ফিটফাট হয়ে শেভিং করে শার্ট ইন করে ম্যাক্স প্যান পরে আপনার আমার ছেলে মেয়েকে পড়াতে আসে। কত সুন্দর কয়েক রকম আইটেমের নাস্তা, কত সেলুট দিয়ে প্রবেশ করায়, সেলুট দিয়ে বিদায় দিই। 3, 4, 5, 6 হাজার ম্যাথের পিছনে, ইংরেজির পিছনে, সায়েন্সের পিছনে, ফিজিক্সের পিছনে, ভূগোলের পিছনে, এই দুনিয়াবি শিক্ষার পিছনে আমার মুসলিম ভাইয়েরা বোনেরা আমরা খরচ করতেছি, বড় দুর্ভাগা, কপাল মন্দ। পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, আসমানি শ্রেষ্ঠ গ্রন্থ, 104 খানা সহিফার শ্রেষ্ঠ গ্রন্থ, the holy Quran, complete Quran of life, যে কোরআনুল কারীম মানব জাতির সম্পূর্ণ জীবন বিধান, সেই কোরআনুল কারীম শিক্ষার ক্ষেত্রে 200-300 টাকা দিতে 100 বার চিন্তা করি। হন না ঠিক কিনা? অবাজে হন না একটু ঠিক কিনা? অবুক হুজুরের জ্ঞানে 500 নিয়ে দিও, হুজুরের জ্ঞানে 500 নিয়ে দিও, 500 নিয়ে দিতে পারতাম নয়, কোরআনও ফরম পড়তো নয়। ডর করে হন না, নাউজুবিল্লাহ। এই অবস্থা আজকে আমাদের মুসলিম সমাজের এই চিত্র। এগুলো যদি আমি ভুল বলি আমাকে শুধরিয়ে দিবেন, কেউ দাঁড়িয়ে বলবেন হুজুর এগুলো চলে না, এলাকায় দেশে চলে না। এখানে কি কোনো মিথ্যার আশ্রয় নিয়েছে আমি? বলেন না? তাহলে একটু পরিবর্তন হতে হবে। আমরা যারা এসেছে আমরা যদি একটু পরিবর্তন হই, আমার পরিবার থেকে বিপ্লব শুরু করতে হবে, আমার সমাজ থেকে সমাজ পরিবর্তনের মেসেজ শুরু হতে হবে। আমি নিজে ঠিক হই না, আরো ফেসবুকের মধ্যে ফুস দে ভালো হয়ে যাও, আল্লাহকে মানো, রসুলকে মানো, ইতে সুযোগ পেলে মানুষের গোস ছাড়ি দে, রক কাড়ি দে, গলা হাড়ি দে, রক্ত বাইর করে। হায় হায়, জোরে বলুন না নাউজুবিল্লাহ। ইয়াসিন তাহা তোমার লকব জানি, নামে মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। ইয়াসিন তাহা তোমার লকব জানি, নামে মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। দরায় শরীফের মূল্য ছিল না, জারি পরশে সোনার মদিনা। ধরায় শরীফের মূল্য ছিল না, জারি পরশে সোনার মদিনা। চুমুকে চুমুকে কদম পাকনো রানী, নমি মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। ইয়াসিন তাহা তোমার লকব জানি, নমি মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। জন্য এলাকাবাসী, এই মাদ্রাসা আপনাদের বড় নাজাতের ওসিলা। এই মাদ্রাসা আপনাদেরকে নাজাতের পথ দেখাবে। সুমন ধরবে, ড্রাইভার হবে একজন, যাত্রী হবে অনেক, ঠিক না বেটি? নৌকা চালাবে একজন, সাম্পান চালাবে একজন, বিমান চালাবে পাইলট একজন। তবে সুশৃঙ্খল ভাবে যাত্রীদেরকে বসতে হবে।
ড্রাইভারকে সহযোগিতা করতে হবে। এজন্য এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহোদয় উনি কোনো আমার জানা মতে আলেম না, হাফেজ না, ভাই না, আলেম নয়, হাফেজ নয়। দেখেন একজন জেনারেল শিক্ষিত মানুষের কাছ থেকে আল্লাহ পাক ইসলামের বিশাল খেদমত নিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এলাকাবাসীর আলেম ওলামা কোটিপতিরা শিক্ষা নেওয়া দরকার। ওনার হয়তো কোটি কোটি টাকা নাই, 2, 3, 4টা বিল্ডিং নাই, কিন্তু তিনি আমার রাসূলের জন্য একটা বাগান দিয়ে গেছেন, এলাকাবাসীর জন্য, জাতির জন্য, দেশের জন্য। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসাকে অবহেলার চোখে দেখার সুযোগ নাই। এখন মাদ্রাসায় ইংরেজি পড়া হয়, বাংলা পড়া হয়, সায়েন্স পড়া হয়, অঙ্ক পড়া হয়, কোরআন পড়া হয়, হাদিস পড়া হয়, উর্দু পড়া হয়, ফারসি পড়া হয়, নাহু পড়া হয়। আপনার স্কুলের মধ্যে 11-12 সাবজেক্ট, মাদ্রাসার মধ্যে দাখিলের মধ্যে মেট্রিকের মধ্যে 13 সাবজেক্ট। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে অনেক বেশি সাবজেক্ট, তা সত্ত্বেও আলহামদুলিল্লাহ মাদ্রাসার বরকতে মাদ্রাসার ছাত্ররা এগিয়ে যাচ্ছে, নাকি পিছিয়ে পড়তেছে? এগিয়ে যাচ্ছে। এজন্য মাদ্রাসার গুরুত্ব বর্তমানে অনেক বেশি। পৃথিবীর জমিনে সর্বপ্রথম মাদ্রাসা সৃষ্টি হয়েছে মক্কার জমিনে, হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। মক্কা শরীফে হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, যেটাকে বলা হয় পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা, দারুল আরকাম। বলেন না মাদ্রাসায়ে দারুল, একটু সবাই জবান খুলে, মাদ্রাসায়ে দারুল আরকাম। এরপরে দ্বিতীয়তম মাদ্রাসা হচ্ছে মাদ্রাসায়ে আহলে সুফা, মদিনায়ে পাকের মধ্যে। আমার নবী হিজরত করার পরে আহলে সুফা অধিবাসী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় মসজিদ নববীতে একটা মাদ্রাসা করেছিলেন। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, উন্মুক্ত শিক্ষা ব্যবস্থা। সেই মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসায়ে আহলে সুফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভারত উপমহাদেশের মধ্যে, এই ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা তৈরি হয়েছিল কলকাতা আলিয়া, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। এরপরে কওমীদের দেওবন্দ মাদ্রাসা হচ্ছে। সম্মানিত ভাইরা আমার, 1954 সনে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া 16 শহর নাজির পাড়ায় আওলাদ রাসূল বৃত্তি দিয়েছেন। এইভাবে গোটা বিশ্বব্যাপী এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে মাদ্রাসা থেকে দেশ জাতির শ্রেষ্ঠ সন্তান এই মাদ্রাসা প্রেজেন্টেশন দিচ্ছেন, উপহার দিচ্ছেন। এই জাতির শ্রেষ্ঠ সন্তানরা আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে শান্তি সৃষ্টি করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জাতির খেদমত করতেছেন, সরকারি বেসরকারি ভাবে খেদমতে এগিয়ে আসতেছেন এই মাদ্রাসার ছাত্ররা। এজন্য মাদ্রাসার গুরুত্ব বর্তমান যুগে, আওয়াজ দিয়ে বলুন বেশি নাকি কম? আওয়াজ দিয়ে বলুন বেশি নাকি কম? বেশি, অনেক বেশি। এজন্য মাদ্রাসাকে বাঁকা চোখে দেখবেন না। ওই মাদ্রাসা, যেই মাদ্রাসায় আমার নবীর, মুস্তাফা নবীর প্রেমের শিক্ষা হয়, তাজিমের শিক্ষা হয়, মিলাদে কিয়াম, দুরুদ সালাম, আমার নবীর ওয়ারাফানা লাকা যিকরাক শানের চর্চা হয়, রাহমাতুল আলামিন নবীর রহমতের শিক্ষা দেওয়া হয়, আউলিয়া কিরামের তাজিমের শিক্ষা দেওয়া হয়, মাজার মসজিদ খানকা দরগার তাজিমের শিক্ষা দেওয়া হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদার শিক্ষা দেওয়া হয়, ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাসের শিক্ষা দেওয়া হয়। সেই সকল মাদ্রাসাকে শ্রদ্ধার চোখে দেখবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যেই সকল মাদ্রাসা থেকে দেশের বিরুদ্ধে সৈনিক বের হয়, মানুষকে ত্রাস সৃষ্টির জন্য ছাত্র বের হয়, মাজার ভেঙে দেওয়ার জন্য শাগরিদ বের করে, নবীর মিলাদুন নবীকে খ্রিস্টানদের সাথে, হিন্দুদের জন্মাষ্টমীর সাথে কম্পেয়ার করে, সেরকম কুলঙ্গার ছাত্র বের করে সে আপনার মাজার ভাঙার শিক্ষা দেওয়া হয়, মাজারে আগুন দেওয়ার শিক্ষা দেওয়া হয়। সেরকম মাদ্রাসাকে বয়কট করবেন। হাত তুলে বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যেখানে সুফিবাদের শিক্ষা দেওয়া হয়, মদিনার সিলেবাসের শিক্ষা দেওয়া হয়, গৌস পাকের সিলেবাসের শিক্ষা দেওয়া হয়, খাজা গরিব নওয়াজের আদর্শের শিক্ষা দেওয়া হয়, শাহিন শাহের শ্রীকুটের আদর্শের শিক্ষা দেওয়া হয়,
সেই সকল মাদ্রাসাকে মহব্বত করবেন। এজন্য শাহিনশাহ ইনস্টিটিউট গৌসে জামান আলে রাসূল তারা বলেছিলেন, মুঝসে মোহব্বত হে তো মাদ্রাসা কো মোহব্বত করো, মুঝসে দেখনা হে তো মাদ্রাসা কো দেখো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের হযরত কিরাম বলেছেন, কাম করো, दीन को बचाओ, इस्लाम को बचाओ, सच्चा आलम तैयार करो। सच्चा आलम माने सुन्नी आलमेर कारखाना अलहाज नसीम बेगम। এজন্য মাদ্রাসার শিক্ষা লাগবে কি লাগবে না? মাদ্রাসার শিক্ষার গুরুত্ব বেশ না নাকি কম? আল্লাহ পাক ভাইজানের কলমের ধারের মধ্যে, লিকুনের মধ্যে কোটি কোটি বরকত দিক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।